আদি পুস্তক 6 অধ্যায়ে 13 পদ, 17 পদ, তারপরে 19 পদ। আজকে বাক্যলোকার ব্যাপার নোহের ব্যাপারে বলা রয়েছে। নোহের ব্যাপারে বলা হয়েছে। অনেক হাজার হাজার বছর আগের ঘটনা। এই নোহের যুগে লোকটির অবস্থা কেমন ছিল? লোকটির অবস্থা খুবই খারাপ ছিল। আদি পুস্তক 6 অধ্যায় 13 পদ 17 পদে লেখা আছে, তাদের দ্বারা, মানুষের দ্বারা পৃথিবী কিসে পরিপূর্ণ হলো? দৌরাত্মে পরিপূর্ণ। দৌরাত্ম বলতে কি বোঝায়? এখানে কিছু বানান ভুল হয়েছে। দৌরাত্ম বলতে গেলে একজন আরেকজনকে আঘাত করে কেড়ে নেয়, এটাকে ডাকাতি বলা যাবে। এরকম ধরনের কাজ। মানুষরা মানুষের বিরুদ্ধে দাঁড়ালো, আঘাত করলো, এভাবে করে মারামারি করলো, খুনাখুনি করলো, ব্যভিচার করলো। এরকম নোহের যুগের লোকেরা, বেশিরভাগ লোক কেমন অবস্থা? এরকম দৌড়াতে পরিপূর্ণ হয়েছে। তারপরে দেখা আছে, আর দেখো, ঈশ্বর মনে খুব কষ্ট পেয়েছে, আমি পৃথিবীর সঙ্গে কি করব? পৃথিবীর সঙ্গে ওই মানুষদেরকে কি করব? বিনষ্ট করব, সবাইকে মেরে ফেলবো। এবং আমি পৃথিবীর উপরে কি করব? কি নিয়ে আসবো? বন্যা নিয়ে আসবো। সাংঘাতিক বন্যা। তখনকার পর্যন্ত এরকম বন্যা ছিল না। মারাত্মক বন্যা নিয়ে আসবো। আর পৃথিবীর সকলেই কি হবে? প্রাণ ত্যাগ করবে। এভাবে ঈশ্বর আগে থেকে বলে দিয়েছেন। কতদিন আগে থেকে বলে দিয়েছেন? 120 বছর। এই যে ঈশ্বর নোহকে বলেছেন, এটা 120 বছর পরে কি হবে? সব জলপ্লাবন দ্বারা, বন্যার দ্বারা সবাইকে মেরে ফেলবো, সব ভাসে মারা যাবে। এই কথা তো ঈশ্বর কাকে বলেছেন? নোহকে বলে দিয়েছেন। ঈশ্বর কাকে বলে দিয়েছেন? নোহকে বলে দিয়েছেন, এইভাবে করে সবাইকে পানিতে ভাসিয়ে মেরে ফেলবো। ঈশ্বর বলে দিয়েছেন, নোহকে বলে দিয়েছেন। এবং এই জন্য নোহ, এখন তুমি কি করো, কি করতে হবে, এই ব্যাপারেও বলে দিয়েছেন ঈশ্বর নোহকে। কথা বলেছেন, কি বলেছেন? তুমি বাঁচতে চাইলে কি করতে হবে? নিজের পরিবার বা অন্য লোক থেকে বাঁচাতে চাইলে কি করতে হবে? একটি বড় জাহাজ তৈরি করবে, একটা জাহাজ তৈরি করবে। আদি পুস্তক 14 পদে লেখা আছে, তুমি একটি জাহাজ তৈরি করো, বড় আকারে। সাধারণ জাহাজ নয়, তা একটা বক্সের মতো বড় জাহাজ তৈরি করো। ওখানে ওখানে মানুষ থাকুক, ভিতরে ঢুকুক, যারা ঢুকতে চায় ঢুকুক। তারপরে সমস্ত পশুগুলো জোড়া করে ওখানে ভিতরে ঢুকাও। এভাবে করে এই যে ঈশ্বর যে সমস্ত প্রাণী সৃষ্টি করলেন, এগুলোর মধ্যে কিছু বাকি রাখতে হবে। তো এই জন্য ওই পশুগুলোকে ভিতরে ঢুকতে বলেছেন। জাহাজ তৈরি করো, নোহকে বলে দিয়েছেন। আসলে নোহ কি? নোহ ঈশ্বর সম্পর্কে আগে থেকে জানতেন? নোহ ঈশ্বরের সম্পর্কে আগে থেকে জানতেন। কারণটা হলো, নোহের আগে কে ছিলেন? প্রথম মানুষ কে ছিল? আদম হবা ছিল। আদম হবা আমি হিসাব করে দেখলাম, সব চেক করলাম। আদম হবা পৃথিবীতে তৈরি হয়েছে। তারপরে কতদিন পরে নোহকে তৈরি হয়েছে? নোহ জন্মগ্রহণ করেছে, চেক করলাম, 1056 বছর। 1056 বছর। আদম কত বছর বয়সে মারা গেছে? 930 বছর। বুঝলেন? অনেক আগেকালে প্রথম মানুষরা কেমন ছিল? প্রায় 1000 বছর যাবৎ বেঁচে থাকলো। এরকম অনেক বছর। কারণ প্রথম পর্যায়ে কেমন ছিল? আজকাল গাড়িগুলো আছে, অনেক ধুলা বালু আছে, অনেক সমস্যা আছে না? গাছগুলো কম আছে। আগেকালে পুরা গাছ, জঙ্গল, এত গাছ বেশি ছিল। গাছ বেশি থাকলে কি বেশি আছে? অক্সিজেন বেশি আছে। অক্সিজেন ভালো ভালো পরিবেশে আছে। মানে নদীতে কোনো মাছের অভাব নাই। অনেক ভালো অবস্থা, ভালো পরিবেশ ছিল। এই জন্য প্রথম পর্যায়ে মানুষরা দীর্ঘদিন
বেঁচে থাকতো। এই জন্য প্রথম মানুষ নোহ কত বছর? 930 বছর এরকম মতো বেঁচে থাকতে পারলো। কিন্তু আজকাল কেমন হয়, মানুষ এখন সব তাড়াতাড়ি মারা যায়, এরকম অবস্থা হয়ে গেছে। তাই এখন নোহ আদমের পরে কত বছর? 1056, সব হিসাব করলে এরকম আছে। হ্যাঁ, কিন্তু আদম 930 বছরে মারা গেছে। হিসাব করে দেখলাম যে নোহের বাবা ছিল, নোহের বাবা রামেক, নোহের বাবা আদমের সঙ্গে ছিলেন কত বছর? নোহের বাবা আদমের সঙ্গে 56 বছর সঙ্গে ছিলেন, বুঝছেন? এই জন্য নোহ বাবার কাছ থেকে আদমের ব্যাপারে অবশ্যই শুনেছেন। তো কারণ নোহের বাবা আদমের যুগে কতদিন? 56 বছর। তাহলে বাবার কাছ থেকে প্রথম মানুষ তার ব্যাপারে কথা শুনেছে, আদমের কথা শুনেছে। তারপরে কি প্রথম মানুষ কোথায় ছিল? এদন বাগানের অবস্থা। ঈশ্বর আদমের সঙ্গে কথা বলতেন, প্রতিদিন প্রায় কথাবার্তা বলতেন। এই ব্যাপারে সব কে শুনতে পেরেছেন? নোহ শুনতে পেরেছেন, বুঝছেন? এইভাবে করে নোহ অবশ্যই আদমের সম্পর্কে ভালোই জানতেন। আদম কেমন করে, প্রথম মানুষ আদম কেমন করে এদন বাগান থেকে বের করে দেওয়া হয়েছে? ফল, অর্থাৎ ঈশ্বরের কথার অবাধ্য হয়ে যে ফল খাইতে নিষেধ করে দিচ্ছে তা খেয়ে ফেলেছে। ঈশ্বরের কথার অবাধ্য হয়ে তারপরে আদম হওয়াকে ওখান থেকে এদন বাগান থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে। ওই সমস্ত কথা কে শুনতে পেয়েছেন? নোহ। এখন যিশু তো অনেক পরে আসবে, হাজার বছর পরে আসবে যিশু। তাই হোক, উনি নোহ এটা শুনতে পেরেছেন, নোহ, বুঝলেন? এই জন্য নোহ ঈশ্বর সম্পর্কে, আদমের ঈশ্বর সম্পর্কে বাবার কাছ থেকে কমপক্ষে ভালোই শুনতে পেরেছেন, সব জানতেন। তবু তো নোহ ঈশ্বরের সঙ্গে ব্যক্তিগতভাবে মনের কথা বেশি বলেননি মনে, তবু শুনেছেন তো বাবার কাছ থেকে আদমের সম্পর্কে, আগেকার মানুষরা কেমন করে, প্রথম মানুষ আদম বা কিছু লোক তার ঈশ্বরের সঙ্গে কত ভালো সম্পর্ক ছিল। তাই আদমের কাছ থেকে তো সমস্ত শিক্ষা দেওয়া হয়েছে। কি বলি, পশুর বলি আছে না? আদমও কি করেছে? পাপ করার পরে কি পরিধান করে দিয়েছেন? আদমের পোশাক হিসাবে, হবার পোশাক হিসাবে চামড়া। আর পশুকে ঈশ্বর আঘাত করে, হয়তো বিদ্যুৎ চমকায় আঘাত করে চামড়া খুলে দিয়ে এটাই পড়ো। তোমার পাপের জন্য কি? তোমার পাপের জন্য কাকে মেরে ফেলাম? পাশে পশুগুলোকে, হয়তো গরু হতে পারে, ছাগল হতে পারে, মেরে ফেলেছেন। ওই চামড়া পড়ো, অর্থাৎ পাপের জন্য কি পাইতে হবে? শাস্তি পেতে হবে, মরতে হবে। আপাতত পশুকে মেরে ফেলাম। তোমার পাপের জন্য কাকে মেরে ফেলাম? পশুকে মেরে ফেলাম। এই পশু বলি দেওয়া, কোরবানি দেওয়া, এটা কখন থেকে এরকম নিয়ম ছিল? আদমের যুগ থেকে ছিল। এই পশু নিয়ে বলি দেওয়া, কোরবানি দেওয়ার এই নিয়মটা এই শিক্ষা পেয়েছেন নোহ, শিক্ষা পেয়েছেন। নোহের জীবনে এরকম বলি দিয়েছে, কথা বলছে। এগুলো সব আগে থেকে চলে আসলো, জানতেন তো বলি দেওয়া দরকার আছে। পাপের প্রায়শ্চিত্ত বলে থাকে, পাপ আমি পাপ করেছি, এই পাপের শাস্তি পশুকে দেওয়া, এটা হলো আসলে বলি কোরবানির মূল অর্থ। এখনো কিছু বাংলাদেশে এখনো এই নিয়মটা কিছু চলে আসলো, আমরা জানি। যাই হোক, এটা মানে কি নোহ জানতেন ঈশ্বর সম্পর্কে কিছু জানতেন, এই জন্য ঈশ্বরকে কিছু বিশ্বাস করতেন। কিন্তু একদিন হঠাৎ ঈশ্বর নোহকে কথা বলেছেন। কিভাবে কথা বলেছেন? ঈশ্বরের আকার প্রকার দেখা যেত? ঈশ্বরের আকার প্রকার আছে? আকার প্রকার না। ঈশ্বরের কোনো হাত পা আমাদের মতো দেহ নাই। চহন 4 অধ্যায়ে লেখা আছে ঈশ্বর হলেন আত্মা, চোখে দেখা যায় না, কিন্তু ঈশ্বর সব জায়গায় বিরাজমান আছেন। তাই ঈশ্বর যখন কথা বলেন, কিভাবে কথা বলেন? আগুনের মধ্যে থেকে, এরকম হয় বাইবেলে কিছু লেখা আছে। কিন্তু নোহকে মনে এরকম বলেছে, নোহ কোথা থেকে কথা হয় উনি জানতে পারেন না। নোহ ওই কোথায়, দেখা যায় না তো, নোহ এটা কিরকম মতো। তা উনি শুনতে পেরেছেন, ওই মনে ঈশ্বর কথা বলছে। আদম দাদার কাছ থেকে শুনেছি তো, আদম দাদার মতো থেকে বাবার কাছ থেকে শুনেছি আদমের ব্যাপারে কথা বলছে, ঈশ্বর কথা বলে। নোহ ওই এখানে আছে, এখানে মানে ঈশ্বর কথা বলছেন।
এইভাবে করে উনি কি করছেন, সারা দিতে শুরু করে। আমি কি করব, প্রভু প্রভু আমি এখানে আছি। তখন ঈশ্বর কি বলছেন নোহকে, এখন থেকে কত বছর পরে, 120 বছর পরে মারাত্মক বন্যা, মানে আকাশ থেকে এবং নিচে থেকে মানে সব পানিগুলো, ঝর্ণাগুলো এগুলো চলে এসে সব মানে কি সমস্ত প্রাণী জল প্লাবন দ্বারা, বন্যা দ্বারা সব মেরে ফেলবো। ঈশ্বরের কথা বলেছে। আমি খুব কষ্ট পেয়েছি, ঈশ্বর কথা বলছেন নোহকে। এইখানকার আমার কথা শুনে না শুনে এত পারস্পরিককে মারামারি করে, এত পাপ করে এদেরকে সব শেষ করে ফেলবো। কিন্তু তোমাকে আমি ভালোবাসি, তুমি আমার কথা বাধ্য হয়ে আছো, এই জন্য আমি কি করব, তোমার জন্য কি করব, একটা কথা বলবো, কি তৈরি করো, তোমার জন্য যারা চাই জাহাজের ভিতরে ঢুকতে চায় ওই জাহাজ তৈরি করো। জাহাজের ভিতরে থাকলে তোমরা কি হবে, বেঁচে থাকতে পারবে, এই কথা বলেছেন। এই জন্য উনি মানে কি নোহের যে এখানে লেখা আছে না, আদমের বংশের বর্ণনা, এই বাইবেলে লেখা আছে, আদি পুস্তক 5:1-5 পদে লেখা আছে, আদমের 930 বছর বয়সে বলে তিনি মৃত্যুবরণ করলে, আদম এরকম মারা গেছেন। কিন্তু নোহ ওনার বাবার মতো দিয়া কিছু আদমের কথাও শুনেছেন, তাই এটা ঈশ্বর সম্পর্কে জানতেন। তাই এখন ঈশ্বর বলছেন জল প্লাবন দ্বারা, বন্যা দ্বারা সবাইকে মেরে ফেলবো। কিন্তু তাদের বয়স, তাদের সময় কত বাকি আছে, 120 বছর হবে। আদি পুস্তক 6:3 পদে লেখা আছে। এভাবে করে ঈশ্বর নিরূপিতভাবে বলেছেন 120 বছর পরে। এটা হলো কি, ভবিষ্যৎ। আমার পিছনে ভবিষ্যৎ ব্যাপারে ঈশ্বর কথা বলেছেন। ভবিষ্যতে এরকম হবে বলেছেন, হবে বলেছেন। এই ভবিষ্যতের ব্যাপারে বিশ্বাস করা সহজ। এখানে নোটবুক, ল্যাপটপ আছে না, চোখে দেখা যায় না, ল্যাপটপ আছে, বিশ্বাস করেন। আসলে আমার প্রশ্নে ভুল আছে, আমার প্রশ্নে কি আছে, ভুল আছে। আমার প্রশ্নে কি আছে, ভুল আছে। কেন ভুল আছে? এখানে নোটবুক আছে, ল্যাপটপ আছে, এরকম প্রশ্ন করা ঠিক না। এখানে নোটবুক আছে, বিশ্বাস করেন, এরকম প্রশ্ন করা ভুল। এটা ভুল প্রশ্ন। কেন? এই দেখতেছি তো, চোখে দেখা যায়, এটা বিশ্বাস করা না। এটা কি বলি আমরা, নোটবুক আছে, এটা আমি জানি, এটা বিশ্বাস করা না, এটা জানি, এখানে আছে তো, বুঝছেন? আমার কথা বুঝতে পেরেছেন? কিন্তু যেহেতু সামনে বসে আছে, তো আমি মুক্তাকে যদি বলি আগামীকাল এই সময় আমি কি করব, একটা নতুন নোটবুক তোমাকে দিব। এটা হলো কি, আগামীকালের ব্যাপার। এবং আগামীকাল নতুন ল্যাপটপ দিব, ওই নোটবুক দেখা যায়, এখন দেখা যায় না। এটা বিশ্বাস করা যায়? যদি আমি মুখ শেষ করে আমি তোমাকে দিব আগামীকাল, একই টাইমে নোটবুক আমি দেব, সঠিক এই কথা যদি আমি বলি, তাহলে উনি কি করবেন, হয়তো অর্ধেক বিশ্বাস করতে পারে, অর্ধেক বিশ্বাস নাও করতে পারে। কেন? এখন ওই নোটবুক চোখে দেখা যায় না, এটা আগামীকালের বা ভবিষ্যৎ ব্যাপারে। এই জন্য ভবিষ্যৎ ব্যাপারে যেটা চোখে দেখা যায় না, এখনো হয়নি, এই ব্যাপারে বিশ্বাস করা খুব কঠিন ব্যাপার। কিন্তু যদি আমি বাংলাদেশের সবচেয়ে ধনী লোক যদি হয় থাকি, একেবারে টাকার কোনো অভাব নেই, লাখ লাখ টাকা নিয়ে ঘুরে বেড়াচ্ছি, উনি জানে, এবং সে কি মুখটা কি হয়, আমার একেবারে কাছের বান্ধবী হয়, তাহলে কেমন হবে? বান্ধবী, তাহলে আমি তাকে বললাম আগামীকাল এই একই টাইমে একেবারে চকচক নতুন নোটবুক দিব, তাহলে সে কি করবে? বিশ্বাস করবে। কেন? উনি তো মানে অনেক টাকা আছে, এবং উনি আমার একেবারে ক্লোজ কাছের বান্ধবী, তাহলে কেমন হবে? সে বিশ্বাস করবে। এবং আগেও যদি আমি তাকে বললাম অমুক দিব দিলাম, তাহলে কেমন হবে? তার অন্তরে অনেক বিশ্বাস আসবে। আমার কথা বুঝে পেয়েছেন? তাহলে কি বিশ্বাস করা মানে কি? আমার বিশ্বাস করা হলো
ভবিষ্যৎ ব্যাপারের কথা। এখন চোখে দেখা যায় না, এখন চোখে দেখা যায় না, কিন্তু ভবিষ্যৎ ব্যাপারে আসলে বিশ্বাস দরকার আছে। বর্তমানে যেটা আছে এটা কি বিশ্বাস করে ব্যাপার না, এটা আছে তো আমি জানি, তো তখন জানি বলে থাকি, এটা বিশ্বাস করবো সেই কথা বলে থাকি না। হ্যাঁ, তাই আমাদের বাইবেলে লেখা আছে এগুলো কি অনেক কিছু বিশ্বাসের কথা আছে। এই বিশ্বাসগুলো কি ভবিষ্যতের ব্যাপারে, বর্তমান ব্যাপারে না, ভবিষ্যৎ ব্যাপারে বেশি কথা বলা হয়েছে, বুঝছেন? এবং সেটা চোখে দেখা যায় না। যিশু যে ক্রুশে জীবন দিয়েছেন, দেখেছেন? কেউ দেখেছেন? আর ছবিতে দেখেছি, এমনি সিনেমায় ছবিতে দেখেছি, বাস্তবিক দেখেছি কেউ দেখেনি। কত বছর আগের কথা? 2000 বছর আগের কথা। কিন্তু বাস্তবিক আমি ওই ঘটনা দেখতে পাই নাই, বুঝছেন? চোখে দেখা যায় না, এটা বিশ্বাস করা খুব কঠিন। এটা তখন বিশ্বাস বলা যায়। চোখে দেখা গেলে এগুলো খুব বিশ্বাস করা, এগুলো বিশ্বাস করা বলা দরকার নেই। এই আছে তো, চোখে আছে তো, এই নতুন আছে তো, আমি বিশ্বাস করি তো, আছে তো, জানি আমি তো, কিন্তু চোখে দেখা যায় না। এবং তারপরেও ভবিষ্যতের ব্যাপারে এটা বিশ্বাস করা খুব কঠিন ব্যাপার। আমার কথা বুঝেন? কঠিন ব্যাপার, এটা কঠিন ব্যাপার। তাই নোহকে কি বলেছেন ঈশ্বর? অনেক দিন পরে, কত বছর? 120 বছর পরে কি করব? এই সমস্ত পৃথিবী বন্যা দিয়ে সবাইকে মেরে ফেলবো। এই জন্য তুমি কি করো? একটি জাহাজ তৈরি করো। জাহাজের ভিতরে যারা ঢুকবে তারা কি হবে? বাঁচবে। জাহাজের বাইরে থাকবে তারা সবাইকে পশু পর্যন্ত সব মেরে ফেলা হবে। মানুষের পাপের কারণে আমি এরকম করবই করব। ঈশ্বরের কথা বলেছেন। তখন নোহ এই কথা শুনে, ও ঈশ্বরকে চোখে দেখা যায় না, অনেক ভবিষ্যৎ ব্যাপারে কথা বলছেন, তবু নোহ কি করছেন? এই ব্যাপারে বিশ্বাস করলেন। যেহেতু আদমের ব্যাপারে তো, এবং তার বাবার কথা বা পূর্বপুরুষদের ঈশ্বর সম্পর্কে কিছু কিছু কথা শুনেছেন, মনে ঈশ্বর আছেন, তাই উনি নোহ মোটামুটি বুঝতে পেরেছেন, বিশ্বাস করতে পেরেছেন। এই জন্য নোহ কি করতে শুরু করেছেন? আমার পিছাবেন, বিশ্বাস করলেন। 120 বছর পরেও সাংঘাতিক বৃষ্টি হবে, বন্যা হবে, সবাইকে মরতে হবে। এই জন্য নোহ কি করলেন? ঈশ্বরের কথা শুনে কি তৈরি করেছেন? জাহাজ তৈরি করেছেন। যদি বিশ্বাস না করতো, বৃষ্টি হবে কিনা, বন্যা হবে কিনা, সবাই মারা যাবে কিনা, আমি ঠিক জানি না, তাহলে কেমন হবে? কষ্ট করে জাহাজ তৈরি করা দরকার নেই। কিন্তু নোহ এটা বিশ্বাস করে কি করেছেন? বড় জাহাজ, এটা ফুটবল মাঠের মতো, ফুটবল খেলার বড় মাঠ আছে স্টেডিয়ামের মতো, এরকম বড় ধরনের সাইজ এরকম হবে, এরকম বড় কি তৈরি করেছেন? জাহাজ তৈরি করেছেন। ঈশ্বর যেভাবে নকশা দিয়েছেন সেভাবে উনি জাহাজ তৈরি করেছেন। ওনার কয়জন ছেলে ছিল? এখানে 3জন ছেলে ছিল, বুঝছেন? 3জন ছেলে ছিল। তাই নোহ 3জন ছেলে, তার স্ত্রী মনে হয়, পরে তো 3জন ছেলে বিয়ে করেছেন, 3জন পুত্রবধূ, মোট কয়জন? 8জন। তখন ওনারা 8জন পরে এরকম। তাই এখানে লেখা আছে কি, ইব্রু 11:7 লেখা আছে, বিশ্বাসের জন্য নোহ বিশ্বাস করলেন। যদিও চোখে দেখা যায় না ঈশ্বরকে, তবু ঈশ্বর আমাকে বলেছেন, আমি শুনেছি 120 বছর পরের কথা, কিন্তু না, তো এখন থেকে বড় জাহাজ তৈরি করতে গেলে অনেক সময় লাগবে। তাই উনি কোথায় জাহাজ তৈরি করতে শুরু করেছেন? মাঠে, যেখানে কি বেশি আছে? আর কাঠগুলো বেশি। কাঠ ছাড়া তো আগেকালে তো জাহাজ তৈরি করা যাবে না। যেখানে কাঠ বেশি গেছে, মনে হয় জঙ্গলের মধ্যে নৌকা তৈরি করলে কেমন হবে? জাহাজ তৈরি করলে কেমন হবে? লোকেরা কি করবেন? জঙ্গলের মধ্যে, পাহাড়ের মধ্যে যদি বড় জাহাজ তৈরি করে, তাহলে লোকেরা কি বলবেন? নৌকে ওই পাগল হয়ে গেছে। ওই যে বড় মানে কি জঙ্গলের মধ্যে তো তৈরি করলে কেমন হবে? তা কিভাবে নিয়ে যাব? কোথায় নিয়ে যাব? নদীতে কিভাবে নিয়ে যাব? সাগরে কিভাবে নিয়ে যাব? ঠিক না? কিন্তু নোহ সুবিধার মতো, ঈশ্বর বলছে সব জল প্লাবন দ্বারা সব বন্যা হবে, সবাই ডুবে যাবে, সব কিছু ডুবে যাবে। তো এই জন্য জঙ্গলের মধ্যে তৈরি করলে সমস্যা নয়। একেবারে জঙ্গলের পাশে অবশ্যই উনি তৈরি করেছেন, যেখানে বড় বড় গাছ পাওয়া যায়। তাই জন্য ওখানে উনি বিশ্বাসের জন্য নোহ যা
তখন কি দেখা যাচ্ছিল না, চোখে দেখা যাচ্ছিল না। এমন বিষয় ভবিষ্যতের ব্যাপারে 120 বছর পরে বন্যা হবে, বন্যা হবে, ঈশ্বর বলেছেন তো, দেখা যাচ্ছে না তো, বন্যা হয়নি তো এখনো। তাই উনি ঈশ্বরের কথা শুনে ভয় পাইয়া ভয়ে আবিষ্ট হয়ে আপন পরিবারের রক্ষার জন্য 7 জন পরিবার নিজস্ব 7 জন পরিজনের জন্য একটি জাহাজ নির্মাণ করলেন। এবং বিশ্বাস, ইব্রিয় 11:1 লিখেছে, বিশ্বাস হলো কি? অদৃশ্য, এখন চোখে দেখা যায় না, অদৃশ্য বিষয়ের প্রমাণ প্রাপ্তি। এখনো প্রমাণ পাই নাই, কিন্তু ভবিষ্যতে এরকম হবে, এরকম তা বিশ্বাস করে দেখার মতো। আমার পিছিয়ে 120 বছর পরে মারাত্মক বন্যা হবে, সব ভাসিয়ে মারা যাবে, দেখার মতো। উনি বিশ্বাস করলেন। এখনো কোনো কিছু হয়নি, কিন্তু দেখার মতো উনি বিশ্বাস করলেন। তাই এখন চোখে দেখা যায়, ওই বৃষ্টি বন্যা দেখা যায়নি, কিন্তু অদৃশ্য বিষয়ের উনি বিশ্বাস করলেন। ওটা বিশ্বাস করে নোহ কি করলেন? নোহ একা একা এই ব্যাপারে ঈশ্বরের কথা শুধু একা একা শুনে থাকলেন 120 বছর যাবত, কারণ সবাই মারা যাবে, সবাই জলপ্লাবনে মারা যাবে, বন্যায় মারা যাবে, এটা জেনে উনি কি করছেন? যতদূর সম্ভব নোহ কি করলেন? সবার কাছে কথা বলেছেন, আপনারা প্রস্তুত হবেন, মারাত্মক বন্যা হবে, সবাই মারা যাবে, এরকম বেশে ভাসিয়ে মারা যাবে, কথা বলছে। কিন্তু সবাই কি করতেছেন? হাসাহাসি করতেছেন। আকাশ এত পরিষ্কার, বন্যা কি? বন্যা সম্পর্কে ঠিক মতো জানতেন না, বন্যা কি? এরকম মারাত্মক বন্যা হয়নি তো। এই জন্য কি লোকেরা নোহ যেহেতু কথা বলেছেন, পাশে লোকদেরকে অনেক কথা বলেছেন, এখানে লেখা আছে 2 পিতর 2:5 লেখা, ধার্মিকতার প্রচারক বলা হয়েছে। নোহকে কি বলা হয়েছে? প্রচারক বলা হয়েছে। প্রচার করেছেন, লোকদেরকে বলেছেন, কিন্তু লোকেরা এগুলো শুনেও কিছু কান দেয়নি, ঠিক মতো কান দেয়নি। এইভাবে করে নোহের সময় এরকম। তখন ওনারা এটা প্রায় তৈরি হয়ে যাচ্ছে, লোকেরা কি নিজের কাজে ব্যস্ত, নানান কাজে ব্যস্ত, নিজের কাজে নানা রকম ব্যস্ত ছিল। তাই লেখা আছে যিশু নিজেও বলছে, মথি 24:38-39 লেখা আছে, বন্যার পূর্ববর্তী কালে, বন্যা হওয়ার আগে কালে কি হয়েছে? জাহাজে নোহের প্রবেশ 3 পর্যন্ত, নোহের পরিবার মোট কয়জন? 8 জন, 8 জন বড় জাহাজে ঢুকার আগ পর্যন্ত, ওই দিন পর্যন্ত লোকেরা, আকাশ এত পরিষ্কার, ওই যে জাঙ্গলের মধ্যে বড় জাহাজ তৈরি করে ভিতরে ঢুকলে কি হবে, লোকেরা ঠাট্টা তামাশা করতে থাকলো, এরকম অবস্থায় থাকলো। তাই জাহাজে নোহের প্রবেশ দিন পর্যন্ত, ওই দিন পর্যন্ত লোকে কি করলো? যেমন ভোজন পান করতো, বিয়ে করতো, বিবাহিতা হতো, এবং বুঝতে পারলো না দেখি যতদিন না বন্যা আসে সকলকে ভাসিয়ে কি হবে? নিয়ে গেল, এরকম লেখা আছে। তাই নোহ বলেছেন, ওই জাহাজের ভিতরে ঢুকো না, ঢুকলে সব মারা যাবে, বন্যা হবে। কিন্তু ঢুকার আগ পর্যন্ত, ওই দিন পর্যন্ত সবাই কোন কাজে ব্যস্ত ছিল? ভোজন খাইতে হবে তো, পান এরকম পান করে থাকে না, সুপ পান করি, জল পান করি, তাতে কি করছে? বিয়ে করলে তো বিয়ে শাদী করতে হবে না, বিয়েও করছে, বিবাহিতা হয়েছে, সবাই কাজে ব্যস্ত ছিল, সবাই কাজে ব্যস্ত ছিল। কর্মস্থানে যায়, কাজ করি, খায়, তো বিয়ে করে বাচ্চা কাচ্চা হয়, অনেক নানান কাজে ব্যস্ত ছিল। পাশে এসে বারবার বলছেন আগামীকাল কি হবে? বন্যা সব মারা যাবে। কি পরিষ্কার আছে, আকাশ পরিষ্কার, কি সমস্যা তো, ও পাগল হয়ে গেছে। এবং কেউ নোয়ের কোথায় কেউই কান দিল না। শুধু কারা শুনেছেন, কারা বার্তা হয়েছে, নোয়ের কথা বিশ্বাস করেছেন? নোহের স্ত্রী, নোহের 3 জন ছেলে, নোহের 3 জন পুত্রবধূ, এই যে 8 জন, শুধু নিজের পরিবার। ওনারা ছাড়া কেউই নোয়ের কথায় কান দেয়নি। 120 বছর যাবত এত সুযোগ দিয়েছেন, এত সময় দিয়েছেন, 120 বছর এত সময় দিয়েছেন। কি হবে? সবাইকে মেরে ফেলা হবে, কিন্তু লোকেরা নোয়ের কথায় মাত্র 8 জন ছাড়া কেউই নোয়ের ওই যে বড় জাহাজে ঢুকেন
নেই, শুধু পৌষগুলো জোড়া জোড়া করে পৌষগুলো ঢুকানো হয়েছে, কোনো মানুষ ঢুকেনি, শুধু ওই 8 জন ছাড়া। তারপরে ঈশ্বর কি করলেন? নোয়ের বড় জাহাজকে কি করলেন? ওই দিন এসে গেছে, ওই দিন কি করলেন ঈশ্বর? মারাত্মক বন্যা, সাংঘাতিক মানে পরিস্থিতি নামিয়ে দেওয়ার আগে, ওই যে নিচে থেকে ভূমি থেকে পানি উপরে ঝর্ণার মতো উঠে যায়, তার আগে একটা কাজ ঈশ্বর করে দিচ্ছেন। কি করে দিয়েছেন? সবাই ভিতরে ঢুকেছে, 8 জন ভিতরে ঢুকেছেন, 2 জন 2টা জোড়া জোড়া করে পুরুষগুলো ভিতরে ঢুকাই দিয়েছেন। তারপরে ঈশ্বর কি করলেন? দরজা দরকার ছিল না, দরজা বড় একটা দরজা ছিল, বড় দরজাকে ঈশ্বর বাড়ি থেকে কি করলেন? বন্ধ করে দিলেন। আমার পিছনে দরজা ঈশ্বর বন্ধ করে দিলেন। এই মানে হলো কি, যারা বাইরে মানে বন্যা হয়েছে মানে ভেসে যাচ্ছে, বাঁচাও বাঁচাও বাঁচাও, দরজা খুলে দাও। ভিতর থেকে দরজা খুলে যাবে? ভিতর থেকে দরজা খুলে দেওয়া যাবে না, কারণ ঈশ্বর বাড়ি থেকে বন্ধ করে দিয়েছেন। এগুলো ভিতর থেকে খুলে দেওয়ার সিস্টেম নাই। একবারে ঈশ্বর বন্ধ করে দিলে আর ভিতরে ঢুকতে পারবে না। আমার কথা বুঝেন? একবার মানে কি, ঈশ্বর বন্ধ করে দিলে আর ওখানে ঢুকা যাবে না। কথা বুঝেন? তাই এইভাবে করে ঈশ্বর লোকদেরকে কতদিন দিয়েছেন? 120 বছর দিয়েছেন। কিন্তু লোকেরা নোয়ের কথা শুধু পরিজন 8 জন ছাড়া কেউই শুনেননি। পাগল হয়েছে সে, শুনেননি। তাই আবার ঈশ্বর কি বলছেন? লেখা আছে দেখি মথি 24 অধ্যায় 39 পদে লেখা আছে, তেমনি নোয়ের যুগে এরকম হয়েছে, তেমনি মনুষ্য পুত্র মানে কি যিশুকে বোঝায়, প্রভু যিশুর আগমন হবে। আমার কিছু প্রভু যিশুর আগমন হবে। আগমন মানে কি? আবার আসবেন। প্রভু যিশু আবার আসবেন। যেমনি ভাবে নোয়ের যুগে কি আসলো? বন্যা আসলো, বন্যা যে সবাইকে মেরে ফেলেছে, ঠিক তেমনি ভাবে প্রভু যিশু একই মতো আসবেন। এখন কি নিয়ে আসবেন? এবারে কি বন্যা নিয়ে আসবেন? এবার কি নিয়ে আসবেন? আগুন নিয়ে আসবে। ভালো বলছেন। প্রভু যিশু আবার ফিরে আসবেন। কি নিয়ে আসবেন? আগুন নিয়ে আসবেন। যিশুর তৃতীয় আগমনের আগে, যিশুর তৃতীয় আগমন আবার আসবেন, তার আগে কেমন হবে? কিছু কিছু লক্ষণ দেখা যাবে। গতকাল কি অনেক ভূমিকম্প বেশি শুরু হচ্ছে না? কিছু খবরে আমি দেখতে পেয়েছি, ভেনেজুয়েলায় কতজন মারা গেছে, মানে অনেকগুলো হাজার লোক মানে মারা গেছে, এরকম খবর শুনছি। এই তো ভূমিকম্প আগের চেয়ে অনেক বেশি বেড়ে যাচ্ছে। যুদ্ধ কেমন হয়? ইউক্রেনের যুদ্ধ বা নানান যুদ্ধ এখন আগের চেয়ে খুব বেশি বেড়ে যাচ্ছে। এটা আমাদের শাস্ত্রে লেখা আছে কি, যিশুর তৃতীয় আগমনের আগে কিছু লক্ষণ বাইবেলে লেখা আছে। এরকম কি হবে? যুদ্ধ বেশি বেড়ে যাবে, ভূমিকম্প বেশি বেড়ে যাবে। এগুলো যিশু মানে আমার শাস্ত্রে যিশু নিজে বলছেন এগুলো হবে। বুঝছেন? আকাশে কি কিছু আবহাওয়াগুলো কিছু পরিবর্তন হয়ে যাবে, এরকম ধারণা বাইবেলে লেখা আছে। কখন? প্রভু যিশুর ফিরে আসার আগে এরকম ঘটনা ঘটবে, আরো বেশি বেড়ে যাবে। আরো বেশি বেড়ে যাবে। কখন হবে আমি বলতে পারবো না, কিন্তু এরকম আরো বেশি বেড়ে যাবে। তাই প্রভু যিশু তৃতীয় আগমনে কি নিয়ে আসবে? এই সময়ে উনি কি জন্য আসবে? মানুষকে কি দেওয়ার জন্য? যারা প্রভু যিশুকে বিশ্বাস করে তাদেরকে পরিত্রাণ দেওয়ার জন্য, অনন্ত জীবন দেওয়ার জন্য, স্বর্গরাজ্যে। যারা বিশ্বাস করে না তাদের কি দেওয়ার জন্য? বেশিরভাগ শাস্তি দেওয়ার জন্য। কি শাস্তি দেওয়ার জন্য? নরককে শাস্তি। এই পৃথিবীতেও অনেক অংশ তা পুড়িয়ে যাবে। এখানে লেখা আছে দ্বিতীয় পিতরকে পারদর্শী শিষ্যদের প্রধান শিষ্য না, উনি বলছেন যে পিতরের পুস্তকে লেখা, দ্বিতীয় পিতর 6-7 পদে লেখা আছে, তখনকার সেই জগৎ বন্যার জলে, নোহের যুগে মানে কি বন্যার জলে প্লাবিত হয়ে নষ্ট হয়ে গিয়েছিল, অনেক সবাই মারা গেছে 8 জন ছাড়া। আবার কি হবে? এইবার কি হবে? তৃতীয় আগমনের সময় এই বর্তমান কালের আকাশ পৃথিবী কি হবে? আগুনে পুড়িয়ে দেওয়ার জন্য
রাখা হয়েছে। ভক্তিহীন মানুষের যারা শেষ পর্যন্ত যিশুকে বিশ্বাস করে না তাদের বিচারের জন্য এবং তাদের বিনাশের দিন পর্যন্ত এই পৃথিবী রক্ষা করা হচ্ছে। কিন্তু আবার যিশু আসলে একেবারে ধ্বংস করে ফেলবে। মানুষরা যারা যিশুকে বিশ্বাস করে তাদেরকে কি করবেন? ধ্বংস করে ফেলবে, এই কথা বলছেন। প্রভু যিশু এসে কি করবেন? প্রভু যিশু এসে কি করবেন? সমস্ত মানব জাতিকে দুই ভাগ করে ফেলবেন। আমার পিছনে প্রভু যিশু আবার ফিরে আসলে সমস্ত মানব জাতিকে কি করবেন? দুই ভাগ করে ফেলবেন, দুই ভাগ করে ফেলবেন। ডান দিকে কারা? ডান দিকে কারা? মেষ। বামে কারা? ছাগল। আপনারা মেষ অথবা ছাগল? মেষ ছাগল পার্থক্য কি? মেষ রাখা কি হয়? টান দেওয়া দরকার নেই, এদিকে আসো গেলে সব পিছনে আসে। ছাগল কেমন হয়? আমি ছাগলকে দেখলাম গ্রামে গ্রামে মাঝে মাঝে গিয়ে ছাগলকে দেখে, ছাগলের যে সিংহাচার মাঝে মাঝে সেগুলো এদিকে টান দিলে উল্টা দিকে যেতে চায়, এবং দড়ি আছে দড়ি দিয়ে এইদিকে টান দিলে না ওইদিকে যাবো, সব সময় অবাধ্য হয়। ছাগল কিরকম? কথা শুনে না, অবাধ্য হয়, ছাগলের স্বভাব। এই জন্য প্রভু যিশু মানুষকে বুঝিয়ে দেওয়ার সময়ে আমি কি করব? ফিরে আসলে ছাগলের মতো মানুষ বামে রাখবো, এবং কি মেষের মতো মানুষ অর্থাৎ আমার কথা শুনে আমার উপর বিশ্বাস করে তারা ডানে রাখবো। কথা বুঝেন? এবং বাম দিকে লোকদেরকে কি বলা হয়েছে? ছাগলের মতো লোক, তাদেরকে কি বলা হয়েছে? শাপগ্রস্ত লোক, অভিশাপ প্রাপ্ত লোকেরা আমার কাছে, যিশু বলছে নিজেই, আমার কাছ থেকে দূর হও এবং কোথায় চলে যাও? শয়তান এবং শয়তানেরও দূতের জন্য, অর্থাৎ মানে কি শয়তান মন্দাত্মাগুলোর জন্য যে অনন্ত আগুন প্রস্তুত করা গিয়েছে, তার মধ্যে যে অনন্ত আগুন কি? অনন্তকাল ধরে আগুন দাও দাও করে ওই নরকে গিয়ে চিরকালের জন্য কষ্ট পাবে। কারা কষ্ট পাবে এরকম? যিশুর কথা অবাধ্য হয়ে ছাগলের মতো লোক, অবাধ্য হয়ে উল্টা দিকে যায়, এরকম লোক ওখানে কি হবে? নিক্ষেপ করা হবে। প্রভু যিশু নিজেই মথি 25:31 থেকে 31 পদে সব ব্যাপারে বলা রয়েছে। আমি আপনাদের বাসায় অনেকবার গেছি না? কতবার গেলাম? আপনাদের বাসায় গেছি না? যিশুর কথা বোঝাতে চেষ্টা করলাম না? এত বোঝানোর পরে অনেকে কি করে? আসবো যিশুর কাছে আসবো, কিন্তু আসেন অবাধ্য। বেশিরভাগ লোক অবাধ্য, যিশুর কথা শুনেও অবাধ্য হয়। এরকম অবাধ্য হলে কেমন হবে? ছাগলের মতো মানুষ। তাহলে বারবার গেলাম, এত বুঝালাম, এতদিন যাবো বুঝালাম, নোহ বুঝাচ্ছেন তো 120 বছর মতো এত চেষ্টা করেছেন, বড় জাহাজ তৈরি করলাম, আসেন ভিতরে ঢুকবেন, না ঢুকলে জল প্লাবন সব মেরে ফেলা হবে, ঈশ্বর আসেন। কিন্তু নোহের 8 জন পর্যন্ত কেউই নোহের কথা, ঈশ্বরের কথা শুনেননি। আমিও নোহের মতো আপনাদেরকে বারবার বুঝাচ্ছি, আসেন যিশুর উপরে বিশ্বাস না করলে আপনি যিশু আবার ফিরে আসার সময় নরকে নিক্ষিপ্ত হবে, কষ্ট হবে, আসেন বলে থাকি। কিন্তু শেষ পর্যন্ত ছাগলের মতো যদি অবাধ্য হয় তাহলে কেমন হবে? তখন উপায় নাই, অনন্ত আগুনে নরকে নিক্ষিপ্ত হবে। এইভাবে প্রভু যিশু বলছেন। বুঝছেন? আগেকালে নোহের সময়ে এখন জল প্লাবন দ্বারা, বন্যা দ্বারা সবাইকে মেরে ফেলছে। এইবার যিশু আবার ফিরে আসার সময় কি দিয়ে? আগুন দিয়ে মেরে ফেলা হবে, আগুন দিয়ে নরক পর্যন্ত। এই পৃথিবীতে আগুন মানে আগুনে পুড়িয়ে যাবে, বেশিরভাগ অংশ আগুনে পুড়ে যাবে লেখা আছে। তারপরে নরকে নিক্ষিপ্ত হবে, চিরকাল অনন্ত নরকে কষ্ট পাবে। বুঝছেন? তাই জন্য আমাদেরকে এই পর্যন্ত বললাম কি বিশ্বাস করা দরকার আছে। প্রথম বললাম চোখে দেখতে না পাইলেও কে আছেন? ঈশ্বর আছেন। আমি সংক্ষেপে বলি যে আমার পিছনে চোখে দেখতে না পাইলেও ঈশ্বর আছেন। ঈশ্বরকে চোখে দেখা যায় না, বুঝছেন? তাই জন্য আপনারা ঈশ্বরকে চোখে দেখে বিশ্বাস করতে চেষ্টা করবেন না। ঈশ্বর আছেন কিন্তু চোখে দেখা যায় না, চোখে দেখা যায় না। চোখে দেখা যায় ওটা ঈশ্বর না। আমি কতবার বললাম, চোখে দেখা যায় ওটা কোনো মতেই ঈশ্বর না। এই জন্য আমাদের যে ওখানে নিয়ম আছে কি, প্রথম হলো কি, কোনো মূর্তি
এটা তৈরি করবেন না। এগুলো ওই মূর্তি তো করে এইখানে আমার দেবতা আছে, এইখানে ঈশ্বর আছে, এরকম করলে একেবারে ঈশ্বরের চিন্তার বিরুদ্ধে কথা বলছে, একেবারে বিরুদ্ধে। এভাবে হবে না। ঈশ্বর চোখে দেখা যায় না, অদৃশ্য, বুঝছেন? ঈশ্বর চোখে দেখা যায়, তবু আছেন। চোখে দেখা যায় না, তবু আছে। এটা কি আছে? যেমন চোখে দেখা যায় না কিন্তু আছে বাস্তব বিষয়টা কি আছে? যেমন বাতাস, ভালো বলছে। আর কি আছে? কারণ কি হয়? চোখে দেখা যায়? তুই তো তার আছে, তার চোখে দেখা যায়, কিন্তু কারণ ভিতরে আছে কিভাবে জানে? ধরবে, ধরলে কেমন হবে? ছক খাই তখন ভিতরে কারণ আছে, বুঝছেন? এটা তো দেখা যায় না তবু ভিতরে কারণ আছে। আসলে এইগুলো কিছু কিছু আছে, চোখে দেখা যায় না তবু আছে। ঈশ্বর চোখে দেখা যায় না কিন্তু সব থেকে আছেন, এটাকে প্রথমে বিশ্বাস করবেন। আর কি বিশ্বাস করবেন? ভবিষ্যতে অমুক অমুক হবে, ঈশ্বর বলেছেন বাইবেল বাক্য দিয়ে, ভবিষ্যতে অমুক অমুক হবে। এটাকে যদি বাইবেলে লেখা থাকে তাহলে এটাকে বিশ্বাস করা দরকার আছে। ভবিষ্যতের ব্যাপারেও বিশ্বাস করবেন। নোহকে বলেছেন 120 বছর পরে বন্যা দ্বারা সবাইকে মেরে ফেলবে, ঈশ্বর বলেছেন, তাহলে ঈশ্বরের কথার বিশ্বাস করতেন, বিশ্বাস করেছেন নোহ। এই জন্য নোহের পরিবার 8 জন সবাই বাঁচতে পেরেছে, কিন্তু অন্যরা কেউই বাঁচতে পারেননি। আবার ঈশ্বর কি বলছেন আপনাদেরকে? কি বলছেন ঈশ্বর? ভবিষ্যতে কি হবে? প্রভু যিশু আবার ফিরে আসবেন। ফিরে আসলে কি হবে? ফিরে এসে বিচার করবেন, 2 ভাগ করে ফেলবেন। বামে কারা? ছাগলের মধ্যে মানুষ ঈশ্বরের কথা, যিশুর কথার অবাধ্য হয় তাদেরকে নরকে, ডানে ঈশ্বরের কথার বাধ্য হয় মেষের মতো লোক স্বর্গরাজ্যে পৌঁছাবে। ভবিষ্যতে এরকম করবো ঈশ্বর বলেছেন। আপনাদেরকে ভবিষ্যতের ব্যাপারে বলা হয়েছে, যিশু আবার আসবেন, বিচার করে ফেলবেন, 2 ভাগ করে ফেলবেন সমস্ত মানব জাতিকে, এই কথা বলে দিয়েছেন। এই ভবিষ্যতের ব্যাপারে আপনারা বিশ্বাস করবেন, বুঝলেন? এই কথা বলা হয়েছে। তাই এখন প্রভু যিশু আবার ফিরে আসবেন, ভবিষ্যতে এরকম এরকম করবো, তাই এখন থেকে প্রস্তুত করো। তাই ভবিষ্যতের ব্যাপারে যিশু আবার ফিরে আসবেন, বিচার করবেন, এই ব্যাপারে বিশ্বাস করবেন, ভবিষ্যতের কথা বিশ্বাস করবেন। এখন হয়নি তো, এখন যিশু ফিরে আসেনি তো, কিন্তু ফিরে আসবে এই ব্যাপারে বিশ্বাস করবেন, যেহেতু কোথায় লেখা আছে? বাইবেলে লেখা, শাস্ত্রে লেখা আছে। আরেকটা বিষয় হলো কি? আরেকটা বিষয় হলো অনেকে বলে থাকে, আরেকটা বিষয় হলো, আপনারা কি বিশ্বাস করেন ঈশ্বর আছেন? বিশ্বাস করেন সৃষ্টিকর্তা একজন আছেন? বিশ্বাস করেন? সবাই বলে, বাংলাদেশের সমস্ত লোকেরা, বেশিরভাগ লোকই বলে থাকে সৃষ্টিকর্তা একজন আছেন, ঈশ্বর আছেন, আমি বিশ্বাস করি। আমার পিছাবেন, সৃষ্টিকর্তা একজন আছেন, চোখে দেখতে না পাইলেও আছেন, সবকিছু সৃষ্টি করেছেন, আমি ঈশ্বরকে বিশ্বাস করি। কেউ কেউ বলে আমি আল্লাহকে বিশ্বাস করি, ও একজন আছেন, নাম ভিন্ন হতে পারে, আছেন তো, আমি বিশ্বাস করি। তাহলে এরকম বিশ্বাস করে তারা স্বর্গরাজ্যে যাবে? স্বর্গরাজ্যে যাবে? স্বর্গরাজ্যে যেতে পারবে অথবা নরকে যাবে? শুধু ঈশ্বর আছেন, সব জায়গায় আছেন, একজন সৃষ্টিকর্তা আছেন, আমি বিশ্বাস করি তাই আমি স্বর্গরাজ্যে যেতে পারবো, ওরকম কথা বলে এটা মিথ্যা কথা, এটা হবে না। আমার কথা বুঝেন? ঈশ্বর যে আছেন, চোখে দেখা যায় না, ঈশ্বর আছেন। ঈশ্বর আমাকে সৃষ্টি করছেন, মায়ের গর্ভে 10 মাস যাবত আমাকে সৃষ্টি করলেন, আর ঈশ্বর আছেন, আমি বিশ্বাস করি। এরকম বিশ্বাস নিয়ে স্বর্গরাজ্যে যাওয়া যাবে? যাওয়া যাবে? শুধু ঈশ্বর আছেন, আমাকে সৃষ্টি করছেন, এই সব কিছু সৃষ্টি করছেন, শুধু এই ব্যাপারে বিশ্বাস করলে আপনি কোনো মতেই স্বর্গরাজ্যে ঢুকতে পারবেন না। আপনি নিশ্চিতভাবে কোথায় যাবেন? নরকে যাবেন। কেন নরকে যাবেন? কেন নরকে যাবেন? কারণ মানুষের মনে কি আছে? পাপ আছে। এই যে রোমিও 3:23 লেখা আছে, সকলেই পাপ করেছে। ছোট বাচ্চা সবাই পাপী, মারাত্মক পাপী, একজন বাচ্চা পর্যন্ত সবাই পাপী।
মনে রাগ আছে, ঘৃণা আছে, হিংসা আছে, লোভ আছে, মারামারি করে মিথ্যা কথা বলে অনেক পাপ আছে। এটা পাপ মানে গণনা করা যাবে না। প্রতিদিন মানুষের অন্তরে নানা রকম খারাপ চিন্তা, মাঝে মাঝে বাজে কথা, খারাপ আচারের ব্যাপারে সারা জীবন করলে কোটি কোটি বার পাপের জমা হয়ে যায়। এই সমস্ত পাপের শাস্তি আপনাকে পেতে হবে, কারণ ঈশ্বর কেমন ঈশ্বর? ন্যায়বান বিচারক। চোরকে ধরলে ছেড়ে দেওয়া হবে? শাস্তি দিতেই বাধ্য, সবাই জানে, কারণ পাপ করছে, শাস্তি দিতেই বাধ্য। কথা বুঝে পেয়েছেন? তাই আমাদের ঈশ্বর এরকম ঈশ্বর, ভয়ঙ্কর ঈশ্বর একদিকে বলা যাবে, বুঝছেন? যে পাপ করলে শাস্তি পেতে হবে। পাপের বেতন হলো কি? পাপ করলে কি পাবে? পাপের বেতন মৃত্যু বলা হয়। সেই জন্য মানুষ কি হয়? এইভাবে শারীরিক পাবে মারা যায়। মারা যাওয়ার পরে কি হবে? এটা শেষ। শারীরিক থেকে মারা গেলে শেষ। পাপ করলে সর্বশেষে কোথায় যাবে? নরকে চলে যাবে। এটা অনন্ত মৃত্যু বলা হয়। অনন্ত মৃত্যু। মানুষরা পাপ করে শারীর থেকে মারা যায়, তারপরে আত্মার মরণ নাই। আত্মা কোথায় যাবে? নরকে চলে যাবে। পাপের বেতন অনন্ত মৃত্যু, নরক পর্যন্ত চলে যাবে। এই জন্য কি সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়কে একটা বিষয় বিশ্বাস করা দরকার আছে, শুধু ঈশ্বর আছেন, আমাকে সৃষ্টি করেছেন, শুধু এইটুক বিশ্বাস করলে কোনো মতে ঈশ্বরের কাছে যাওয়া যাবে না। আপনার পাপ আছে তো, পাপী মানুষ পবিত্র ঈশ্বরের কাছে যেতে পারবেন না। কিভাবে যাওয়া যাবে? পাপের ক্ষমা পেতে হবে। আমার পিছনে পাপের ক্ষমা, আমার অনেক পাপ আছে, এই সমস্ত কোটি কোটি বারের পাপ ক্ষমা না পাইলে স্বর্গের রাজ্যে যাওয়া যাবে না। এখন বর্তমান অবস্থায় আপনাকে স্বর্গরাজ্যে নিয়ে গেলে কেমন হবে? স্বর্গরাজ্যে গিয়ে আবার মারামারি শুরু হয়ে যাবে, তাহলে স্বর্গরাজ্য আরো স্বর্গরাজ্যের মতো হবে না। এই জন্য স্বর্গরাজ্যে এই পাপ সমস্যা সমাধান করে দিতে হবে, পাপের ক্ষমা পেতে হবে। কিভাবে সমাধান পাওয়া যাবে? পাপের ক্ষমা কিভাবে পাওয়া যাবে? প্রথম জন 1:7 লেখা, সব একই কথা। প্রভু যীশু আপনার পাপ নিয়ে কি করছেন? শাস্তি পেয়েছেন, রক্ত দিয়েছেন না 6 ঘন্টা যাবত, কত শাস্তি পেয়েছেন? আপনার পাপ নিয়েই উনি শাস্তি পেয়েছেন। এই জন্য বাইবেলে লেখা আছে প্রথম জন 1:7 যিশুর রক্ত, প্রভু যীশুর রক্ত আমাদেরকে সমস্ত পাপ থেকে সূচি করেন, পরিষ্কার করেন বলা হয়েছে। প্রকাশিত বাক্যে 5 লেখা আছে নিজের রক্তে, যিশুর নিজের রক্তে আমাদের পাপ থেকে আমাদেরকে মুক্ত করেছেন, পাপ থেকে মুক্ত করে দিয়েছেন যিশুর নিজের রক্তে দ্বারা। ইফিসীয় 1:7 লেখা আছে যিশুর রক্ত, তার রক্ত দ্বারা কি হবে? আমাদের সকল অপরাধের পাপের ক্ষমা হয়েছে, যিশুর রক্ত। রোমিও 5:9 তার রক্তে, যিশুর রক্তে কি হবে? ঈশ্বরের ক্রোধ, ঈশ্বরের শাস্তি থেকে আমরা পরিত্রাণ পাবো, রক্ষা পাবো। যিশুর রক্ত, যিশুর রক্ত, যিশুর রক্ত বাইবেলে শাস্ত্রে সব লেখা আছে। এই পুত্র ঈশ্বর মানুষ এসে আপনাকে আমাকে ভালোবেসে আমাদের সকল পাপের শাস্তি বহন করে কত রক্ত দিয়েছেন। এই যিশু রক্ত ছাড়া আপনার পাপ কোনো মতে ক্ষমা পাওয়া যাবে না। পাপের ক্ষমা না পাইলে আপনি কোথায় যাবেন? নরকে যাবেন। ঈশ্বরকে বিশ্বাস করলে কাজ হবে না। ঈশ্বর আছে, আমাকে সৃষ্টি করেছেন, সৃষ্টি করতে একজন ঈশ্বর আছেন, এটুকু বিশ্বাস করলে কোনো মতে ঈশ্বর কাছে যাওয়া যাবে না। পাপ আছে তো পাপ আছে, এই পাপের ক্ষমা পাবার জন্য যিশুর রক্ত দরকার আছে, যিশুর রক্ত দরকার আছে, বুঝলেন? এই জন্য যিশু নিজে বলছেন ক্রুশে জীবন দেওয়ার আগে কি বলছেন? আগের রাতে মথি 26:28 লেখা আছে এই আমার রক্ত, যিশু নিজে বলছেন আমার রক্ত পাপ ক্ষমার জন্য ঢেলে দেওয়া হয়। উনি বলছেন কিছু কয়েক ঘন্টা পরে আমি রক্ত দিব, তোমাদের পাপ ক্ষমার জন্য আমি রক্ত দিব। এই কথা বলে উনি পরে কয়েক ঘন্টা পরে উনি পরদিনে উনি ক্রুশে জীবন দেওয়া হয়েছে। এই জন্য আজকে যে নোহের কথা বললাম না, নোহ কি করলেন? নোহ বলি দিয়েছেন। নোহ কি দিয়েছেন? নোহ আছেন, নোহ সামনে কি আছে? মেষ আছে, মেষের মুখ দেখা যাবে, আগুন দিয়ে বলি দিয়েছেন। মেষ কেটে জবাই করে রক্ত জড়াইয়া আগুন দিয়েছে। এই মানে ওরকে নোহ আমার পাপের জন্য মেষকে মেরে ফেলা হয়েছে। পাপের শাস্তি কে পেয়েছে? মেষ বলি পেয়েছে, এরকম বলা হয়। আগে কালে মানুষরা যিশু আসার আগে বলি দিয়েছে, এই রক্তের গুণে পাপের ক্ষমা। এবং যিশু এসে তো অবশ্যই যিশু আসার পর থেকে পশুর বলি দরকার হবে না। আদি পুস্তক 8:20 নোহ কি করছেন? জাহাজ থেকে, এই জাহাজ আছে না, জাহাজ থেকে বের হওয়ার পরে প্রথম কাজ কি করলেন? নোহ বেদি তৈরি করলেন, এরকম বেদি, পাথরের বেদি তৈরি করে ওর উপরে পশু পাখি আগুনে পুড়িয়ে বলি উৎসর্গ করলেন, এরকম লেখা আছে। তাই নোহ আগে কালে হাজার হাজার বছর আগেও
উনি বলি মানে আজকাল যিশুর রক্ত প্রভু যিশুর রক্তের উপরে নোয়ের পাপ ক্ষমা হয়েছে। এই জন্য আপনারাও যিশুর রক্ত ছাড়া কোনো মতে আপনার পাপের ক্ষমা হবে না। পাপের ক্ষমা না হলে কোনো মতেই পিতা ঈশ্বরের কাছে স্বর্গ কাছে ঢুকতে পারবে না, বুঝছেন? তাই পরিষ্কারভাবে আমাদের বাইবেলে শাস্ত্রের কথা বলছেন। এরকম কি বলছেন? ঈশ্বরের কথা বলে দিয়েছেন, বিচার হবে, মারা যাবে, বন্যা হবে, কিন্তু বেশিরভাগ লোক নোহের কথা শুনেননি। আজকালও আমরা এই এলাকায় শত এমনকি হাজার মতো এরকম লোকদের কাছে বললাম, কিন্তু এত অল্প লোক এসে শুনে। এই ছাগলের মতো লোক বেশিরভাগ, মেষের মতো লোক খুব অল্প শুনে না, শোনার পরেও বাধ্য হয় না। এইভাবে করে সর্বশেষে কোথায় যাবে? নরকে নিক্ষিপ্ত হবে, কষ্ট হবে, চিরকাল কষ্ট হবে। নরকে গিয়ে কী করবেন আপনারা? নরকে গিয়ে কী করবেন? যদি কিছু লোক যদি শেষ পর্যন্ত অবাধ্য হয়ে যদি নরকে যায়, তাহলে নরকে কী করবেন? আপনারা নরকে গিয়ে বুক চাপড়ে কী বলবেন? হায় ওই সময় আমাদের ওই মণ্ডলী ছিল, তুই একবারই গেলাম তো, কিন্তু আর যাইনি। তখন কি হলো? কোথায় আসলাম? নরকে এসে দাঁতে দাঁত কষতে থাকবে, লেখা আছে দাঁতে দাঁত কি হবে? কষ্ট পাবে, চিরকাল কষ্ট পাবে, এ শাস্ত্রে লেখা আছে। আমি চাই যেন আপনারা কি হবেন? ছাগল হবেন না, কি হবেন? ঈশ্বরের কথা, যিশুর কথা শুনেই খুব মন নরম করে, এই কথা ঠিকই, আমি বুঝতে পেরেছি, আমি যিশুর কাছে আসবো। বাংলাদেশে অল্প লোক, 200 জনের মধ্যে মাত্র একজন যিশুকে বিশ্বাস করে। বাংলাদেশে 200 জনের মধ্যে মাত্র একজন, খুব অল্প। কিন্তু সারা পৃথিবীতে কেমন হয়? সবচেয়ে বেশি লোক যিশুকে বিশ্বাস করে। আমেরিকাতে গেলে কেমন হয়? 10 জনকে জিজ্ঞাসা করলে কমপক্ষে 5-6 জন কি বলে? আমি যিশুকে বিশ্বাস করি, এই কথা বলে থাকে। উন্নত দেশে গেলে অনেকে যিশুকে বিশ্বাস করে। অনুন্নত দেশ কেমন হয়? যিশুকে বিশ্বাস না করার কারণে এতিমের মতো কিছুই পায় না, অনেক কষ্ট, ইহকালেও কষ্ট পায়, পরকালে নরকে যায়, এমন অবস্থা রয়েছে, অনেক কষ্ট পায়। তা আপনারা যেহেতু এখানে এসেছেন, কিছু শুনেছেন, মন নরম করে যিশুর কাছে এসে ভালোই বিশ্বাস করে সর্বশেষে কোথায় পৌঁছাবেন? স্বর্গ কাছে পৌঁছাবেন। পিছিয়ে প্রার্থনা করবেন। পিতা ঈশ্বর, তোমার ধন্যবাদ করি, নোহের যুগে এত বন্যা, সবাই মারা গেছে 8 জন ছাড়া। ঠিক তেমনি ভাবে প্রভু যিশু আবার আসার সময়ে এইবারে আগুন দিয়ে বিচার হবে, নরকে ছাগলের মতো মানুষ নিক্ষিপ্ত হবে। আমি যেন মেষের মতো প্রভু যিশুর কথা, ঈশ্বরের কথা নরম মন দিয়ে বিশ্বাস করে গ্রহণ করতে পারি, সাহায্য করো। একদিন আমাকেও মরতে হবে, আত্মার মরণ নাই। আমি কোথায় যাব? এখন থেকে প্রভু যিশুর রক্তের দ্বারা পাপের ক্ষমা পেয়ে স্বর্গ রাজ্যে পৌঁছাতে পারি, এই বিশ্বাস ভালোই প্রস্তুত করতে আমাকে সাহায্য করো। এই প্রার্থনা প্রভু যিশুর নামে চাই, আমেন। নোহের ওই বন্যা আসলো, ওই ভিতরে ওই নোহের জাহাজের ভিতরে মানুষরা এত পাপ করেছেন, এই জন্য সমস্ত পশু জোড়া জোড়া করে ভিতরে ছিল। ঈশ্বর নোহের 8 জন পরিজনকে রক্ষা করলেন, কিন্তু বাইরের লোকের কেমন? তো মারা গেছে ঈশ্বরের কথার অবাধ্য হয়ে। কিসের জল প্লাবন হবে? এই কিন্তু জাহাজের ভিতরে কেমন হয়? শান্তি আছে, প্রাণ বাঁচতে পারলো।